বলিউডের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কুমার শানুর ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাসখানেক আগে এক সাক্ষাৎকারে তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্য দাম্পত্য জীবন নিয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন। গর্ভাবস্থায় পারিবারিক সহিংসতা, খাবার না দেয়া, আর্থিকভাবে চরম অবহেলার মতো গুরুতর অভিযোগ আনেন তিনি। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার সাবেক স্ত্রীর বিরুদ্ধে মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হলেন কুমার শানু। জানা গেছে, রীতা ভট্টাচার্যের বক্তব্যে নিজের সম্মানহানি হয়েছে দাবি করে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন কুমার শানু। মামলায় ক্ষতিপূরণ হিসেবে চেয়েছেন ৩০ লাখ রুপি। এমনকি বিতর্কিত সাক্ষাৎকারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারেও আবেদন জানিয়েছে আদালতের কাছে। ২০ বছর পর সাবেক দম্পতির বাগবিতণ্ডা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিচ্ছেদের প্রায় ২ দশক পর বিভিন্ন সাক্ষাৎকারে কুমার শানুর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগ তোলেন সাবেক স্ত্রী রীতা। তিনি বলেছেন, অন্তঃসত্ত্বা অবস্থায় কুমার শানু তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছিলেন। তার খাবার এবং চিকিৎসা ব্যয় বহন করতেন না। জীবন বাঁচাতে গয়না বিক্রি করেন রীতা। এছাড়া শিল্পীর বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন সাবেক স্ত্রী। তবে গায়ক বলেছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। তার অভিযোগ, সাবেক স্ত্রীর বক্তব্য দীর্ঘ ৪ দশকের সঙ্গীত জীবনের ক্ষতিগ্রস্ত করছে। এমনকি মামলার অভিযোগে শানুর দাবি, বিভিন্ন সাক্ষাৎকারে ইচ্ছা করেই তাকে হেয় করার চেষ্টা করেছেন রীতা। বিতর্কিত এসব সাক্ষাৎকার দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এছাড়া ২০০১ সালে তাদের বিচ্ছেদের সময় একটি শর্তে দুজনেই সম্মত হয়েছিলেন যে কেউ একে অন্যের বিরুদ্ধে কোনো অভিযোগ তুলবেন না। সেই চুক্তিও লঙ্ঘন করেছেন রীতা। শুধু সাবেক স্ত্রী নয়, যেসব ডিজিটাল প্ল্যাটফর্মে সাক্ষাৎকারগুলো প্রকাশিত হয়েছিল সেগুলোকেও নোটিশ পাঠিয়েছেন কুমার শানু। পাশাপাশি সতর্ক করে বলেছেন, দ্রুত ভিডিও এবং কন্টেন্ট সরিয়ে না নিলে ফৌজদারি মামলার পথে হাঁটবেন শিল্পী। সেপ্টেম্বরেই রীতা ভট্টাচার্যকে প্রথম আইনি নোটিশ পাঠান সাবেক স্বামী মেলোডি কিং খ্যাত গায়ক কুমার শানু। তাতে কোনো সমাধান না হওয়ায় আদালতের পথে হাঁটলেন তুমুল জনপ্রিয় এই শিল্পী।